আজকে এই বাংলাদেশে এই পরিবর্তিত সময়ে 5ই আগস্টে যে সরকারের বদল হলো, সরকার জগদ্দল পাথরের মতো ওনারা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, আমরা মৌলিক কোনো পরিবর্তন দেখলাম না। দেখলাম কি, মনে কষ্ট নিয়েন না, কেউ নিজের গায়ে মাখাইয়েন না। আমরা দেখলাম সিএনজি স্ট্যান্ডগুলোতে আগে যেমন সাদাবাজি ছিল, জিবি ছিল, কিছুদিন বাইরে দিয়ে 2-1 দিন বন্ধ আছিল, আবার জিবি চালু হয়ে গেছে। তারপরে না, ঠিকঠাক তো করতে আসছি, তারা মনে করছে আমি বেঠিক কইতেছি, তারা কই এটারে ঠিক করতে আছে। ঠিক নেই, কয়েকদিন 2-1 দিন বন্ধ, আবার শুরু। বাস স্ট্যান্ডে আবার সাদাবাজি শুরু, আলু তরকারি আলু বাজারও আবার সাদাবাজি শুরু। যেই করছে, আমার দরকার নাই ওইটা। হইল তো কেন কেন আগে যেই রকম আছি, 5ই আগস্ট এতগুলা ছেলে জীবন দিল, এত রক্ত ঝরলো, এত ভাই আমার আহত হলো, চোখ হারালো, মুখ হারালো, হাত হারালো, পা হারালো, কানের শ্রবণ শক্তি হারালো, তারপরেও যদি আমরা আগের মতোই রইলাম, তাহলে জীবন দেওয়ার দরকার কি ছিল? আমরা বদলাবো না, বদলানো এত সহজ না। এই জন্য আল্লাহ কয়, আমি জানি তোমরা বদলান অনেক কঠিন, এই জন্য 1 মাস রমজানের রোজা ফরজ করে দিছি। কেন ফরজ করে দিছি? যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। তো বলে আল্লাহ, আমরা তো রোজাও রাখতে আসি, সুদও খাইতে আসি, রোজাও রাখতে আসি, নামাজও ছাড়তে আসি, রোজাও রাখতে আসি, গিবতও করতে আসি, রোবাও করতে থাকতে আসি, সাদাবাজিও করতে আসি, তো আমরা আর বদলাইলাম কো? আল্লাহকে খাইচ্ছত্রা খাইচ্ছত্রা। ওই যে 11 মাস গোনা করতে করতে তখন গোনা না করলে তো ভাল লাগে না। কথা যে একটা মনে করছে, এটা কি কইলে তা এক বেডি যে বিয়া করছে, বেডি যে বিয়া বইছে পরে বেড়ায়, তার চরিত্র খারাপ। চরিত্র খারাপ বলতে কথায় কথায় বউয়ের কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে নিছে। 3 বেলা খানা, 1 বেলা মায়ের, মোটামুটি রুটিন হয়ে গেছে। বেডিও চিন্তা করছে, দুধ তাহলে মাইক চালাপ নাই, এটা সকালবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইক খাওয়ান লাগবো, বুঝ হইলে সংসার করণ যাবো না, ওইটা করণ যেত না, এটা বুঝা বেডি হেমনি সংসার করা শুরু করছে। তো বেডি আবার কই আলুছে, আপনি তো মাইরের নমুনা খারাপ, আপনি তো মারতেন রইলে হাসরাই নাসরাই কাপড় চোপড় বড়াইলা, তো আপনি যাই দিবেন গোসলের আগে দিয়েন, গোসলের সময় গোসল করা লাইলে আর কাপড় চোপড় মল হইতো না, এটা সুবিধা ভালো। তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়ে খেয়াল হয়, তে 2টা দিয়া দেয়, বেরিয়ে গোসল করে গেছে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। অন হাতে আর্য করছে কি, তা যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে রেখে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই? মনোযোগের সাথে শুনেন। আর্য করছে কি, গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে, তে গিয়া রঙ্গের আলাপ শুরু করছে। আর্য কি দিয়া তরকারি রাখছ? তে বেরিয়ে কইছে মাইলা দিয়েছে, মাছ দিয়া। ভালো হয়েছে। কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কহ সুটকির ভর্তা করছি। কহ দেশি মূলারা, কম্বিনেশনটা ভালো হয়েছে, নোলারা দিয়া করছো, কামড়টা কেন? হ্যাঁ, এরকম এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। খালি রঙ্গের আলাপ করে মাইডার শুরু করে না। বেলা অবেলা হয়েছে গেছে, দিলে সে 2টা দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খেরি থেকে যে হেঁটে ফাও আলাপ করে মাইরে আর শুরু করে না। জানে তো দিব, তো খাচ্ছ তো খারাপ, মাইর তো দিবই, তার দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে জিগাইয়ে লাইছে যে এত কথা কই লাভ নাই, দিলে 2টা দিয়া দেন, গোসলের টাইম যায়। আমরাও গুনাহ করতে করতে খাচ্ছটা তো খারাপ হয়েছে। মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন, সাহাবা কথা বলছেন, নবী বললেন চুপ বসো, সবাই বসে পড়লেন। পিনপতন নিস্তব্ধতা, একটা শব্দ নাই, সবাই খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তারা কথা শুনতেছেন। এমন সময় নামাজ হলো, শেষ হলো। এবার মানুষজন বাড়িতে যাওয়ার জন্য যখন মসজিদ থেকে বের হইছেন, তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কন, আরো জোরে। যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য অপেক্ষা করেন না। হ্যাঁ, সবাই যার যার বুঝমতো কই আলাই কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান যারা মসজিদে ছিলেন, বের হয়ে যখন দেখলেন বাজারের ব্যাগ নিয়ে একজন বসে আছেন,
ওনারা জানতে চাইলেন, ভাই আপনি বাজারের ব্যাগ নিয়ে মসজিদের সামনে কেন বসে আছেন? আমি যাচ্ছিলাম বাজার করে বাড়ির দিকে, হঠাৎ নবীর কণ্ঠের একটা আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা কথা শুনলাম, নবীর কণ্ঠের একটা আওয়াজ আমার কানে এসে বাজলো। নবীজি বলতেছেন, চুপ বসো। সাথে সাথে আওয়াজটা শোনার পরে আমার পা গুলো অবশ হয়ে গেছে। আমি আর দাঁড়াইয়া থাকতে পারি নাই। কারে বলছে যাচাই করারও সময় পাই নাই। সাথে সাথে আমি হুকুম তামিল করে রাস্তার উপরে বসে পড়েছি। সাহাবারা তো দাদা, তুমি চিন্তা করবা না কারে কইছে, তুমি না বুঝা রাস্তার মধ্যে বসে গিয়ে, তাও তোমারে তো কইছে না, তুমি যাও না। এটা ওই মসজিদের ভিতরে একবার কইছিল, এটা ঘটনা শেষ, তুমি এখন বাইর যাও। সাহাবা কি কয় শুনছেন? উনি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, যেই নবীর হুকুম শুনে এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, ওই নবী আবার যতক্ষণ এসে না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় আশেকের রাসূল। আমরা তো শুধু আশেকের রাসূল হয়ে গেছে এখন বছরে একবার, সিজনালি আশেকের রাসূল। 12ই রবিউল আউয়াল আইছে, পিকআপ ভাড়া করছে। পিকআপ ভাড়া করে ডেক সেট লাগাইয়া বেড়া বেডি সুইটটা সেটটা পিকআপ উঠটা বাজনা বাজাইয়া জশ্নে জুলুস মিছিল বার কইরা সেটা আশেকের রাসূল হইতে আছে। বেলাটা কিন্তু আন্দাই রইছে, আশেকের রাসূল শেষ। জিলাপি টিলাপি বিরিয়ানি টিরানি খাইয়া আশেকের রাসূল বিদায়। আহা মুসলমান, তুমি বুঝো নাই, আশেকের রাসূল কোনো ঘন্টার সাথে সম্পৃক্ত না, কোনো দিনের সাথে না, কোনো মাসের সাথে না, কোনো বছরের সাথে না। মন দিয়ে শোনো, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, সবগুলো কাজ আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী আদায় করা, এটার নাম হইল আশেকে রাসূল। ঠিক কিনা? আপনি ঘুম থেকে কেমনে উঠবেন, এটা ইসলামে আছে নাকি নাই? আছে তো। আপনি তো জানেন না কেমনে ঘুম থেকে উঠতে হয়। মুসলমানের সন্তান, আপনি ঘুম থেকে কেমনে উঠা লাগে এটাও এখনো শিখেন না। ঘুম থেকে উঠে ঘুমটা দিনটা শুরু করবে, এটা কেমন করে উঠা লাগে আপনি শিখেন না। কি সুন্দর ইসলাম! আপনি তো কাত হয়ে ঘুমাবেন, এই ডাইন কান্দের নিচে হাত দিয়া গালে আর কানে মাথায় মিলে আত্রা দিয়ে আপনি ঘুমাইবেন। আপনি সিট হইয়া ফাল দিয়া ঘুমের তো উঠন, এটা সম্পূর্ণ নিষেধ। নবীজি সুন্নাতেও নিষেধ, মেডিকেল সায়েন্সেও নিষেধ। আপনি সিট হইয়া উঠতে নিষেধ, আজকে আপনি ফাল দিয়ে উঠছেন, যে কোনো সময় আপনার কবর ধরে যেতে পারে, আপনার ব্যথা শুনে এই কবরের ধরা আপনার জীবনে আর বালা না হইতো। কিন্তু আপনি কাইতুইয়া শুইবেন, কাইতুইয়া আর হাতে বর দিয়া আস্তে কইরা উঠবেন, কোনোদিন আপনার কবরের ধরা হবে না। উঠতে সেটা আপনি প্রথমে এই চোখ দুইটারে কষালবেন, কষাইলা চোখের ভিতরে যে আপনার ময়লা জমছে, ঘুমের কারণে ঝাপসা হয়ে গেছে, আপনি কষাইলা তারপরে চোখটা পরিষ্কার হয়ে সারলে তারপরে আস্তে কইরা নামবেন। নাইমা সেটা ডাইন ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, বাম ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, এরপরে আপনি আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখছেন এই ছোট বাচ্চা, থ্যাংক ইউ, আহলান সাহলান মারহাবা, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। মাদানী হুজুরে তো নাম করে না, এটা কারফু। তোমার আব্বার নাম কি? আরে তোমার আব্বার নাম কি? তা একজনে ওমর ফারুক, একজনে মাদানী, তার দুইজনের ফুটবল নাম যে কোথায়? আরে বুঝছি তো, এটার কথা তো শিখাইছি না আপনাকে, যেটারে শিখাইছি এটার কথা না করি, কথার দরকার। আপনি একটু ধৈর্য ধরে মার হাবা পান। এবার আবার আমার লগে খাতির বালা, আমি জিগাইলে এবার কই আলা মার হাবা পায় না। হ্যাঁ, বাসুমিল্লা মাদানী, মাশাআল্লাহ। দেখছে কাডা, কেউ চক কাইয়া মন কাড়া বানায় না, এটা উড়ে চক কাইয়া।
ঠিক নি রে? মার হাবা কয় না, খালি ধৈর্য ধরে শুনেন, লড়াচড়া করে। হ্যাঁ, ওয়াজ আছে কোন জানা যে আমার কাছে 3-4 ঘন্টা দেরি হইতে পারে। এবার আর নাই, এবার সিফা দিয়া লাগছে কি উঠতেন না আমার বয়স উডনের তো কোনো লক্ষণ এমন আছে, ফজরের আজানও দিতে হবে। মার হাবা কন, দেখেন কি কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ঘুমের নিয়ম জানেন না, মুসলমানের ভূত ঘুমের তো উঠবেন কেমন এটা উঠছেন না। উঠটা সেটা আপনি টয়লেট টাপা অথবা ঢিলা লইয়া আপনি বদনা লইয়া টয়লেটও যাবেন। আর আমরা তারা কিতা করে মুসলমানের ফুতায় কইয়ালে তা ঘুমের তো উঠতে সে কাছে ইল্লাম দেয় গেল কো তো ফাঁক বড় কিতা গেল কেবিডি আমি দিয়ে হলো কার তুমি কই কিতা কই পালিশের কাঁটা তো তোরা রাখছিলাম। কই কিতা এটা কই জায়গার তো আছি। আরে কিতা এটা করতেন পারেন না, বিড়ির প্যাকেট কিরম ফিডা ফানা আনতাস এমনি উদাম করে সিহুন্ডিংলা দিয়া ফাঁকা ফাঁকা করে পারে খিসন যাইতো সহাল বেলা করে দিয়ে দিলে রাত পর্যন্ত মনে থাকলো। অসভ্য নাউজুবিল্লাহ কর। ওরা মুসলমানের ফুতায় দোয়া পড়া সেটার পরে টয়লেট লইবা, টয়লেট পেপার লইবা, ঢিলোয়া লইবা, তারপরে আস্তে আস্তে টয়লেটও যাইবা। তুমি উঠতে আহা কথা কয়েক এখানে তুমি উঠতে তালাশ করতেছো গেল কো। তুমি মুসলমান, তুমি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী তুমি মানতে পারো পারো নাই। ফটর ফটর যে করো কিচ্ছু তো পারো না, তেজ এটা পারে এটাও তো তুমি পারো না। তোলাপ কি তোমার কয়জনে এনে ঘুমের তুলনের দ্বারা কয়জনে পারে? এখন যদি কই হাত তুলে তো দেখবেন কোথায় মাদ্রাসার ফলাফল হাত তুলতে আছে বাহি তারা মাথা নোয়াইয়া সে তো কারবার দেওয়া নেই আপনি ভাই নবীজি কইছে আর উপরে আর কোনো কথা না। এই বিশ্বাস, এই মায়া, এই প্রেম, এই ভালোবাসা থাকার কারণে সাহাবারা সোনার মানুষ হইছে। নবীজি কোনের আগে টান দিয়া কথাটা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি কইছে? কইছে মাসের ভিতরে 3টা দিন রোজা রাখলেও পারো না রাখলেও পারো। উমা হগলে লাইন যেটা রোজা রাখতে আছে 3 দিন অভ্যাস হয়ে গেছে। অভ্যাস খুব খেয়াল করে, একটা কাজে অভ্যাস সাংঘাতিক জিনিস। একটা কাজের যদি আপনি অভ্যাস করতেন পারেন এটা দেখবেন এটা ভুলতে অনেক দেরি হয়। অভ্যাস তাহলে প্রথমে নবীজি অভ্যাস করাইছে। সুবহানাল্লাহ না কেন? আবার 2 নাম্বার নবীজি ফরজ করছে এই আশুরার রোজা। আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের একটা রোজা আশুরার রোজা ফরজ। ফরজ আশুরার রোজা কারে কয়? মহরমের 10 তারিখ। তবে মহরমের 10 তারিখে একটা রোজা রাখা মাকরুহ। বা সালা শুনেন, মহরমের 10 তারিখে একটা রোজা রাখা মাকরুহ, অন্তত 2টা অথবা 3টা রোজা রাখা। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছেন গিয়া দেখছে যে সবাই ইহুদিরা আশুরার রোজা রাখে। নবীজি কয় তারা কি রোজা রাখে? কই যে মুসা নবীর কথা মনে করিয়া তারা আশুরার রোজা রাখে। আল্লাহর নবী ডাক দিয়া কয় মুসা আমার ভাই। সুবহানাল্লাহ কয় না? মুসা আমার ভাই, রোজা যদি রাখন লাগে মুসারটা আমি এনে রাখেন। তারা কেনা? তারা তো মুসার নবীর ধর্মটারে ফেস লাগাই লাইছে, সারা বেড়া কইরা লাইছে। সুতরাং তারার অধিকার নাই। রোজা রাখলে মুসারে স্মরণ করলে আমরা করাম। তখন এই মহরমের আশুরার রোজাটা ছিল ফরজ। বলেন সুবহানাল্লাহ। গেল 2 ভাবে। কয় ভাবে গেল? রোজা গেল 2 ভাগ। 1 ভাগ হইল ফাললে থাকো না ফাললে নাই। 2 নাম্বার হইল আশুরার রোজা। এবার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের 1 মাসের রোজা ফরজ। ফরজ করে দিয়েছে না, আরেকটা কারবার আল্লাহ গড়াই দিছে। কারণ ইসলাম না যুগে যুগে খুব খেয়াল। আরে ভাই কি করতে আছেন আপনি এখনো বইয়া বইয়া? ইসলাম দ্বারে যুগে যুগে ধনীর চাইতে গরিবরা মানছে বেশি। ধনী মানুষে কম, গরিবরা মানছে বেশি। এখনো দেখবেন গরিব এলাকা
ইসলামের জন্য যত পাগল ধনী এলাকায় ইসলামের জন্য এত পাগল না, ঠিক কিনা? যে এলাকায় বড় লোক বেশি ওই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ কম, ঠিক কিনা? কম। যে এলাকায় বড় লোক বেশি এই এলাকায় ইসলামের লেগে জীবন দৈন্য কম, জাল খাড়ুন্য কম, পিটাপিটি করুন না কম। যে এলাকার ভিতরে ইসলামের দেখবেন যে এই গরিব বেশি, অশিক্ষিত না, মূর্খ না, গরিব। গরিব আর মূর্খ এক জিনিস না, গরিব বেশি এই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ বেশি। এই জন্য ইসলামের প্রাথমিক যুগে যে গরিব গরিব মানুষটি ইসলাম গ্রহণ করছে, সুবহানাল্লাহ কইতেন না? দালাল তো আরেকবার বসিরা কামলাই আছে, দালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এত মর্যাদা, এই লোকটা আরেকবার বসিরা উমাইয়ার ঘরের বসিরা কামলা কৃতদাস কেনা গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাস আপনারা সবাই জানেন, যার ঘটনা আপনারা সবাই জানেন, তিনি ছিলেন আরেকবার বসিরা কামলা। কি ফিটারা ফিরছে, ফিরতে 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 পিঠটা রক্তাক্ত হয়ে গেছে। এরপরে বেলালে নিয়ে আসা করছে কিতা উমাইয়া এই সাইড এত এই দুই পাও সাইড জনে ধইরা মরুভূমির বালুডি, যারা হজ গেছেন, যারা সৌদি আরব চাকরি করতেন গেছেন, তারা কইতেন পারবে দুপুরবেলা মরুভূমির বালুডি কি গরম হয়। আমি নিজে গেছি যে আমি দেখছি বালুডি এমন গরম হয়, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। এইরকম বালুডির উপরে নিয়া এরকম হতাইছে পরে ফিরে দিয়া যে গরম বালুডি ঢুকছে, জীবনটা বাড়ি গেছে গা। বেলালে এমনি ফাওয়ের উপরে ভর দিয়া ফিটটারে আলগা করতে চায়, ফিডের ভিতরে এরকম বড় বড় ফাত্তরাইন্দা চাপা দিছে। সূর্য যখন ঢলে পড়েছে, বালুগুলো যখন গরমটা কমে গেছে গা, এবার ওই লাকড়ি জ্বালাইয়া কাঠের ভিতরে আগুন ধরাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এমনি লম্বা করে এই আগুনের উপরে শোয়াইছে বলে যে কয়লাডি, জ্বলন্ত কয়লাডি বেলালের ফিডের ভিতরে ঢুকিয়া গেছে গা, গাতা গাতা হইয়া আসিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়, বেলাল, ও বেলাল, আপনি এখন নসিহত করেন, আপনি একটু পাঞ্জাবিটা খুলেন দেখি। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল, বেলাল, আপনি একটু পাঞ্জাবিটা খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, পাঞ্জাবি খুলতে চান না। হযরত উমর ডাক দেয়া কয়, বেলাল দয়া করে একটু পাঞ্জাবিটা খুলেন, আপনি আপনার থেকে একটু নসিহত নেই। বেলাল আবার পাঞ্জাবি যখন খুলেছেন, উমর পিঠের ভিতরে হাত দিয়া দেখে ওনারা পিঠ গর্ত গর্ত হয়ে আছে। হযরত উমর চিৎকার করে বলেন, ও বেলাল, আমরা কেমন হয়ে গেলাম? আপনার সময় ইসলামটা যেমন ছিল, আমাদের দেশটা এখন বড় হয়েছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু নিবেদিত প্রাণ বেলালের মতো মুসলমানের সংখ্যা বড় কমে গেছে, ঠিক কিনা? বাংলাদেশের কথাটাই চিন্তা করেন না। আমরা যখন কটা টেহা পয়সা হয়েছে, তাও তো এই পরিমাণে টেহা হয়েছে না, কয়েকটা হয়েছে আর কি। সোনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে। আগে যখন সোনের ঘর আছি, একটা কোনাডা আন্দাই রইলে খালি উত্তর পশ্চিম কোনাটা যখন আন্দাই রয়ে গেছে গা, তখন তো নাইয়া সিফা দিয়া লাইছে বেডিয়েতে। এরপরে বেড়াইতে আজান মাজান দেওয়ানের লেগে রেডি হইয়া টুফি টাফি মাথার দিয়া এমনি যখন কোনারা দিয়ে এমনি গুনগুড়ি দিয়ে একটা বাতাস আইছে, সন্ডি যখন উফরিটা লইয়া গেছে উড়া ঘরটা যখন একটা মরমরি দিয়া লাইছে, সকলে মিল্লা ফালাত দইরা কত আল্লাহ আল্লাহ কয়ে চিল্লাইছে। আমরা শুধু থাকতে শুনতাম মাইসা আজান দিত, ডরে ডরে আজান দিত, যেন ওই তুফানটা যেন কমে, এই আজান দিত। মাইসা আল্লাহ বিল্লাহ করতো, ফালাত দইরা দইরা কাঁদতো, সেটা সেটা বাড়ি লইয়া বল লইয়া পানি পরে ঘর পাহারা দিত। যত আল্লাহরে ডাকছে খালি এই সোনের ঘরের হালাত দইরা। ওহন বিল্ডিংও এত তো বিল্ডিং হয়েছে যে মাশাআল্লাহ, ওহন তো তারা বিল্ডিংও বইয়া বইয়া বারান্দাত বইয়া বইয়া এই ইয়া চায়, তুফানের রং চায়। আল্লাহ মুহে দিয়ে আইয়া না, ঠিক কিনা পাও? আল্লাহ মুহে দিয়ে আইয়া না, তো মুহে দিয়ে আল্লাহ আইয়া না। কলজার ভিতরে ভয় নাই, ভয় ঢুকছে না কলজার ভিতরে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি করলে তখন ওই নিয়ত করে ডালাইতো। তারা গরিব মানুষ, তখন তুফান যাইছে, তুফান আইসে পরে বেড়ায় বেডিয়ে সুইটটা সাইটটা ফালাত ধরে রাখছে। সকলে চিল্লে কানতে আছে, বেডিয়ে কইতে আছে, হ্যাঁ আপনি কি এখনো বইয়া বইয়া খালি ফালাত ধরে আল্লাহ আল্লাহ করলে সারবো? একটা আজান দিতেন পারেন না, একটা আজান দেন। যখন কইছে একটা আজান দেন, তখন করছে কি, এই আজান দিতে গেছে পরে বেড়া আল্লাহু আকবার করে যখন আজান দিছে, আজানের লগে লগে একটা জুহি দিয়া ঘরটা হালাই দিব, এরকম একটা ভাব।
বেডিয়ে কয় এই আল্লাহ সিটটা গেছে না বেনামাজির আজান হইল বেনামাজি আজান দিছে আল্লাহ তুফান কমাইব কেন আল্লাহ সেইটা বোধ হয় এই তুফানটারে বাড়াই দিছে এবার বেডিয়ে সিলিন্ডারটাকে নিয়ত করেন একটা নিয়ত করেন যেন তুফানটা কমে তো তে নিয়ত করছে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আবার তুফান ফোরটা বাচ্চা দিকে 2 কেজি বাতাসা দিয়া ইনশাল্লাহ আমি এ মিলাদ ফরায়াম মসজিদ তেগুরিয়া মসজিদ 2 কেজি বাতাসা দিয়ে নিয়ত করছে তারপরে তুফান আরো বাড়ছে দাঁড়া মনে করছে 2 কেজি কমে বোধ আল্লাহ সিটটা গেছে একটু বাড়াইয়া কইয়া চাই 5 কেজি কইছে বেড়ে দেখে যে তুফানের নমুনা আরো খারাপ ঠেলার লগে গেছে 10 কেজি বেডিও কো আমরা মিলাদ ফরাইতাম ঘর লইয়া গেলে যাইও আমরা মিলাদ ফরাইতাম না কারণ আমি কইয়া লাইছি তুমি মিলাদ ফরাইতা না কল কেনি মিলাদ ফরাইম দিতাম আমরা মিলাদের দরকার নাই 10 কেজি বাতাসার দাম কত আমরা সোনের ঘরের দাম কত এটা লইয়া গেলে নতুন ঘর তুই লালাম বাতাসার টেহা দিয়ে দিয়ে আসলে গরিব থাকতে আমরা যত আল্লাহ চিনছি আমরা ধনী হইয়া তত আল্লাহ মাইকটাকে একবারে কমাইলে না বেশি আমরা ধনী হইয়া আমরা আল্লাহকে একবারে চিনি নাই ভুলে গেছি ঠিক কিনা কম মুসলমান মন দিয়ে শুনো রে ভাই 1 নম্বরে তাইলে ওই যাই আমি 3 দিনের রোজা তারপরে মুহররমের রোজা এরপরে আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজানের রোজা ফরজ করে সেরা আল্লাহ এবার ধনীরা একটা সুযোগ দিছে হলো তোমরা যারা ধনী তারা যদি রোজা রাখতে না পারো শৈলে না দেয় তোমরা তো বালা বালা খাইয়া খাচ্ছত খারাপ হয়ে গেছে গা তোমরা রোজার বদলি টেহা দিলেও রোজা ফেতিয়া রোজার বদলি টাকা দিয়ে গরিব মিসকিনরে টেহা খাওয়াই নিলে রোজার বদলি এই রোজা না রাখা টেহার বিনিময়ে কেউ রাখা খাওয়াইলে রোজা না রাখলেও সারব গেল 3 ভাবে 4 নম্বর আল্লাহ জানিয়ে দিলেন না এখন আর ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না ধনীও রোজা থাকবে পার্থক্য রোজা থাকবে এবার আসলো উজরের মাসালা এবার উজর হইল যদি কেউ মুসাফির হয় কেউ যদি অসুস্থ হয় মুসাফির আর অসুস্থ তারা রোজা ভাঙ্গা ফেলবে পরবর্তীতে এই রোজাগুলা রাখবে বলেন সুবহানাল্লাহ আপনি ঢাকা গেছেন আপনি ঢাকা গেলে তো এখান থেকে ঢাকা তো কাছে আপনার মনে করেন আপনি এখান থেকে চিটাগাং গেছেন তেগুরিয়া থেকে আপনি গেছেন চিটাগাং যাওয়ার কারণে আপনি মুসাফির হয়ে গেছেন আপনি যদি শৈলে না দেন আপনি রোজা ভাঙতে পারবেন তবে হিসাব রাখবেন কয়টা রোজা আপনি ভাঙছেন যতটা রোজা ভাঙছেন এতটা রোজা পরবর্তীতে থাইকা ফেলবেন শাওয়াল মাসে 6টা রোজা আছে এই রোজা নিয়ে যদি কেউ থাকে শাওয়াল মাসে এই রমজানের পরের মাস হলো শাওয়াল এই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে এটাকে বলে যে সাওমুদ্দাহা সারা বছরের রোজা মনে হবে যেন সে সারা বছর রোজা রাখছে কেমনে শাওয়াল মাসে 6টা একে যদি 10 হয় তাহলে খেয়াল করেন পেলাম আল্লাহর হিসাব দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো রমজান মাসে রোজা আছে কয়টাও আরে কত ঘুমাইলেছেন সব রমজান মাসে রোজা আছে কয়টা সবাই জুড়ে কোন কয়টা একে 10 হইলে 30-এ কত 300 30-এ 300 আর 6-এ কত 60 তাহলে হলো 360 বছরে যদি আপনি ইংরেজি হিসাব ধরেন তাহলে 365 দিনে বছর তো 360 এটা গেল 5 দিন কই যাবে 5 দিন রোজা রাখুন হারাম একটা হইলো রোজার ঈদের দিন আর হইলো কুরবানি ঈদের দিন এরপরে দিয়া 3 দিন এই 5 দিন রোজা রাখা হারাম তো হইলে কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে তাই জন্য সারাটা বছর রোজা রয়েছে 360 দিন হয়েছে 5 দিন যেহেতু রোজা রাখা হারাম সুবহানাল্লাহ কি কায়দার আচ্ছা সব বুঝলাম আল্লাহ 4 ভাবে রোজা ফরজ করছে 1 নম্বরে হইল আয়ামে 20 উৎসাহিত করছে 2 নম্বর হইল একটা রোজা ফরজ করছে 3 নম্বর হইল 1 মাসের রোজা ফরজ করছে ধনী মানুষেরা ছাড় দিছে যে তোমরা রোজা না রাখতে পারলে টেহা দিয়া লাইও
4 নম্বরে রোজা রাখতে পারবে ওজনের মাসালা হইলো কেউ যদি মুসাফির হয়, এরপরে কেউ যদি আপনার অসুস্থ হয়, যেমন মহিলাদের আল্লাহর দেওয়া একটা অসুস্থতা আছে মাসে, তাদের যখন অসুস্থতা হয় এই রোজাগুলা তারা যখন ভাঙবে, 4টা ভাঙুক, 5টা ভাঙুক, 6টা ভাঙুক, এই রোজাটি তারা মনে রাখবো। আমার মায়েরা, আমার বোনেরা, বাচ্চারা যারা শুনতেছেন তারা মা, এই রোজার মাসে আপনি আল্লাহর দেওয়া যে স্বাভাবিক অসুস্থতা, ন্যাচারাল যে অসুস্থতা, এটার কারণে আপনি যে রোজাগুলা ভাঙবেন এটি হিসাব রেখা পরবর্তীতে আপনি থাকা সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। আচ্ছা, আবার প্রশ্ন হইল, ঠিক আছে আমি 1 মাস রোজা রাখবো, সামনের 1 তারিখ থেকে আমাদের হয়তোবা রোজা শুরু হয়ে যাবে। 1 তারিখ দিবাগত রাত্রে হয়তোবা আমরা খাইতে পারি, যদি 30 যায় তাইলে হয়তো 2 তারিখ দিবাগত রাত্রে, নাকি বিষয়টা এরকমই, হয়তো 2 তারিখ রাত্রে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হইল 1 মাস রোজা রাখবো, কারণটা কি? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাস যদি রোজা রাখো আমি আল্লাহ আশা করি তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। কার ভয়? কথা কয় না, কার ভয়? আপনি আজকে এই বাংলাদেশে এই পরিবর্তিত সময়ে 5ই আগস্টে যে সরকারের বদল হলো, সরকার জগদ্দল পাথরের মতো ওনারা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, আমরা মৌলিক কোনো পরিবর্তন দেখলাম না। দেখলাম কি? মনে কষ্ট নিয়েন না, কেউ নিজের গায়ে মাখাইয়েন না। আমরা দেখলাম সিএনজি স্ট্যান্ডগুলোতে আগে যেমন সাদাবাজি ছিল, জিবি ছিল, কিছুদিন বাইরে দিয়ে 2-1 দিন বন্ধ আছিল, আবার জিবি চালু হয়ে গেছে। তারপরে না, ঠিকঠাক তো কইতে আছি, তারা মনে করছে আমি বেঠিক কইতেছি, তারা কই এটারে ঠিক করতে আছে। ঠিক রে, কয়েকদিন 2-1 দিন বন্ধ, আবার শুরু। বাস স্ট্যান্ডে আবার সাদাবাজি শুরু, আলু বাজারও আবার সাদাবাজি শুরু। যেই করছে আমার দরকার নাই ওইটা, হইল তো কেন? আগে যেই রকম আছি, 5ই আগস্ট এতগুলা ছেলে জীবন দিল, এত রক্ত ঝরলো, এত ভাই আমার আহত হলো, চোখ হারালো, মুখ হারালো, হাত হারালো, পা হারালো, কানের শ্রবণ শক্তি হারালো, তারপরেও যদি আমরা আগের মতোই রইলাম, তাহলে জীবন দেওয়ার দরকার কি ছিল? আমরা বদলাবো না, বদলানো এত সহজ না। এই জন্য আল্লাহ কয় আমি জানি তোমরা বদলান অনেক কঠিন, এই জন্য 1 মাস রমজানের রোজা ফরজ করে দিছি। কেন ফরজ করে দিছি? যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। তো বলে আল্লাহ আমরা তো রোজাও রাখতে আসি, সুদও খাইতে আসি, রোজাও রাখতে আসি, নামাজও ছাড়তে আসি, রোজাও রাখতে আসি, গিবতও করতে আসি, রোবাও করতে থাকতে আসি, সাদাবাজিও করতে আসি, তো আমরা আর বদলাইলাম কো? আল্লাহকে খাইচ্ছত্রা। ওই যে 11 মাস গোনা করতে করতে তখন গোনা না করলে তো ভাল লাগে না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক বেডি যে বিয়া করছে, বেডি যে বিয়া বইছে পরে বেড়ায়, তার চরিত্র খারাপ বলতে কথায় কথায় বউরে কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে নিছে। 3 বেলা খানা, 1 বেলা মায়ের, মোটামুটি রুটিন হয়ে গেছে। বেডিও চিন্তা করছে দুধ তাহলে মাইর লাভ নাই, এটা সকালবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইর খাওয়ান লাগবো, বুঝ হইলে সংসার করণ যাবো না, ওইটা করণ যেত না, এটা বুঝা বেডি হেমনে সংসার করা শুরু করছে। তো বেডি আবার কই আলুছে, আপনি তো মাইরের নমুনা খারাপ, আপনি তো মারতেন লইলে হাসরায় কাপড় চোপড় বড়াইলা, তা আপনি যাই দিবেন গোসলের আগে দিয়েন, গোসলের সময় গোসল করা লাইলে আর কাপড় চোপড় ময়লা হইতো না, এটা সুবিধা ভালো। তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়ে খেয়াল হয়, তে 2টা দিয়া দেয়, বেরিয়ে গোসল করে গেছে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। অন হাতে আজ্ঞ করছে কি তা যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে রেখে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই? মনোযোগের সাথে শুনেন। আজ্ঞ করছে কি গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে, তে গিয়া রঙের আলাপ শুরু করছে। আজ্ঞ কি দিয়া তরকারি রাখছ? তে বেরিয়ে গেছে মাইলা দিয়েছে, মাছ দিয়া। ভালো হয়েছে।
কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কহ শুটকির ভর্তা করছি, কহ দেশি মূলাটা কম্বিনেশনটা ভালো হয়েছে, নোলাটা দিয়ে করছো করে কামড়টা কেন? হ্যাঁ, এরকম এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। তে খালি রঙের আলাপ করে মাইডার শুরু করে না, বেলা অবেলা হয়েছে গেছে, তো দিলে সে দুটো দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খরি থেকে যে হেঁটে ফাওয়ালাপ করে মাইরে আর শুরু করে না। জানে তো দিব, তো খাচ্ছ তো খারাপ, মাইর তো দিবই, তার দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে জিগাইয়ে লাইছে যে এত কথা কইয়া লাভ নাই, দিলে দুইটা দিয়া দেন, গোসলের টাইম যায়। আমরাও গুণা করতে করতে খাচ্ছটা তো খারাপ হয়েছে। আমরা রোজার মাস আসলো খাচ্ছটা ভুলতাম পারি না। আমরা রোজার মাস আসলো খাচ্ছটা বলতে আমার এত কষ্ট লাগে ভাই। আমি বিভিন্ন দেশে তো আল্লাহ আমারই নিছে ভাইও, আপনি কল্পনা করবেন, আপনি কল্পনা করবেন রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হইয়া যায়। আপনার দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুম গুলাতে মাল জমে গেলে গা কম দামে বেচার একটা সুযোগ হয়।